দেবী পার্বতীর দেহ থেকে নির্গত কালো কোষ থেকে আবির্ভূতা হয়েছিলেন দেবী কৌশিকী, যিনি কৃষ্ণবর্ণা, যিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। যে কোনো দৈব কাজের জন্য কুশ একটি ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। ভাদ্র মাসের পর আসে আশ্বিন মাস, অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। তখন তর্পণ থেকে দেবীর পুজো সবেতেই কুশের প্রয়োজন, কিন্তু শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত দেবতাদের শয়নকাল, অথচ দেবতাদের অনুমতি ছাড়া কুশ তোলা যায় না। তাই শাস্ত্রে বলা হয়েছে এই অমাবস্যা তিথিতে কুশ তুললে কোনো দোষ লাগে না, তাই এটি কৌশিকী অমাবস্যা। শোনা যায় এই কৌশিকী অমাবস্যার দিনেই তারামায়ের খ্যাপা ছেলে সাধক বামদেব শ্বেত শিমুল বৃক্ষের নিচে বসে সিদ্ধিলাভ করেছিলেন। বলা হয় আজকের দিনে কিছুক্ষণের জন্য স্বর্গ ও নরক উভয়েরই দরজা খুলে দেওয়া হয়। এই সময় সাধক নিজের অভীষ্ট অনুযায়ী দৈব অথবা পৈশাচিক শক্তির আহ্বান করে সিদ্ধিলাভ করতে পারে। সকল মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের অনিশ্চিত জীবনের মঙ্গল কামনায় কৃষ্ণনগর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংগঠন গত 3 বছর ধরে এই কৌশিকী অমাবস্যায় মায়ের পুজোর আয়োজন করে আসছেন। এই ভিডিওটি সেই পুজোরই। মা সকলের মঙ্গল করুন, সকলের দীর্ঘায়ু কামনা করুন। জয় মা, জয় মা। সবাই ভালো থাকুন।